সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর পরিবেশে পাহাড়ি ফলমূল কাটাটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আর তার মাঝে যদি এই সুন্দর প্রকৃতিটা হয় মেঘের রাজ্যে, তাহলে তো কথাই নেই। মনে হচ্ছিল আজকে আমরা কোথাও স্বপ্নের রাজ্যে এসে পড়ছি, যেখানে এত সুন্দর একটা প্রকৃতি আর তার মাঝে আমার সব ভালোবাসার মানুষগুলো ছিল। বাই দ্য ওয়ে, এই পেঁপেটা কিন্তু খেতে ভীষণ মিষ্টি ছিল। পাহাড়ি ফল বলে কথা, এটা তো আসলে মিষ্টি হবেই। এখানে আমি পেঁপেটাকে কেটে সবার মাঝে ভাগ করে দিচ্ছিলাম, আর তখনই একটা মজার ঘটনা ঘটে যায়। এইটা না হয় ঠিক আছে, বুঝলাম, এটা ঠিক আছে। এইগুলা কি? এগুলো কি? মানে বুঝতেই পেরেছেন, আমি কোনো কাজ করতে নিলে সেটাতে ভুল হবেই হবে। যাই হোক, বিথিয়াপুর সাথে এবার ট্যুরে এসে যে আমরা কি পরিমাণে মজা করেছি সেটা আর বলে বোঝাতে পারবো না। একে তো উনি অনেক বেশি কেয়ারিং পারসন, সবাইকে অনেক বেশি যত্ন করে থাকে। আর দ্বিতীয়ত উনি কিন্তু সবার সাথে খুবই আপন হয়ে যায়। আমি কিন্তু ওনার রক্তের কেউ না, কিন্তু তারপরেও সে আমাকে একেবারে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। বাই দ্য ওয়ে, এবার কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি এই ক্রাউন হিজাবগুলো কোন পেজ থেকে নিয়েছি। এছাড়াও এই ক্রাউন হিজাবটা পরার সিস্টেমটাও জানতে চেয়েছো। এই ক্রাউন হিজাবটা পরা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। আর যারা হিজাব ক্যারি করে থাকো তাদের জন্য তো এই প্রচন্ড গরমে এই হিজাবটা খুবই আরামদায়ক হয়ে থাকে। এই সুন্দর সুন্দর ক্রাউন হিজাবগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা ফাহিম এন্ড মুস্কান স্টোর এই পেজটাতে। আর এটা হচ্ছে ক্রাউন হিজাবের ব্যাক পার্ট, এটা কিন্তু মোটামুটি ফুল কাভারেজ দিয়ে থাকে এই হিজাবটা। তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে এই ক্রাউন হিজাবে দেখতে কেমন লাগে। তবে আজকে আমার হাজবেন্ড পাহাড় থেকে আমাদের সবার জন্য এতগুলো লিচু নিয়ে এসেছে। এই লিচুগুলো সাইজে একটু ছোট ছিল, কিন্তু খেতে বেশ মজাই ছিল। আর এখানে কিন্তু আমাদের রুকাইয়া বাবু এই লিচি দেখে সবার আগে দৌড়িয়ে আসে। রুকাইয়া তো এই লিচু অনেক বেশি পছন্দ করে থাকে। তো আজকে একে একে সবাই কিন্তু লিচুগুলো খাওয়া শুরু করে দেয়। এরপর আমিও কিন্তু এটা টেস্ট করে দেখি। আপনারা আমার ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝে ফেলেছেন লিচুটা আসলে টক ছিল। তবে সাজেকে আসার পরের দিন ভোরবেলা কিন্তু আমরা খুব সুন্দর একটা প্রকৃতি দেখতে পাই। এখন অলরেডি 5টা 1 বাজে আর আমরা সারা রাত ঘুমাই নাই। যদি অন্য কারণে ঘুমাই নাই, কিন্তু সকালবেলা উঠে পরে সারপ্রাইজ না বলো। আমরা কি ঘুমাবো না মুস্কান? জানি না, কিন্তু আজকে অনেক সাজুগুজু করবো ওই মেঘের সাথে অনেকগুলো ছবি তোলার জন্য। তোমার সাথে কিন্তু মেঘ কি থাকবে তোমার মনে হয়? নাও থাকতে পারে, বলা যায় না। আর 2-1 ঘন্টার মধ্যে এটা চলে এই যাবে। হচ্ছে মানে রুমের অবস্থা, মানে দেখাচ্ছি না। ফাহিম একদম ঘুম, তারপরে রাত হয়ে পুরো ঘুম। আজকে সবাই ঘুম। কালকে আমি বিথিয়াপুর সাথে একসাথে আমরা ঘুমাইছি। আজকেও একসাথেই ঘুমাবো। আর কি আমরা সবাই একসাথেই ঘুমাইতেছি। ওইটা খুবই হাসি। বন্ধুদের সাথে আসলে সবাই মিলে একসাথে ঘুমাইলে বেশি ভালো লাগে। অনেক বেশি মজা হয়। আমার মেঘ দেখার পর এখন ঘুম আসবে কিনা সেটা নিয়ে টেনশনে আছি। আমার ঘুম মানে ভেঙে গেছে মেঘ দেখে। আসলে ঘুম চলে গেছে, কি যে ঘুমটা ছিল, ঘুম তো ভেঙে গেছে। আর মেঘ দেখে আর মানে আমার মনে হয় না এখন আর। ওই যে তোমার পিছনে হেলিপ্যাড, আমাদের আসলে হেলিপ্যাডে যাওয়া উচিত। যাই হোক না কেন, এবার কিন্তু আমাদের সাজেক আসাটা আসলে সার্থক হয়েছে। বিশেষ করে আমাদের পিছনের এই সুন্দর প্রকৃতি দেখে আমাদের মনটা অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।